আমি যখন শান্তিনিকেতনে পড়তাম, শান্তিনিকেতন এমন একটা ইউনিভার্সিটি যেখানে সারা বিশ্ব থেকে মানুষ পড়াশোনা করতে আসে। আমার ক্লাসমেটের মধ্যে মানে আমরা 2-4 জন বাঙালি ছিলাম, বাকি বিভিন্ন ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে মানুষজন আছে। তাদের সাথে মিশে না অনেক কিছু জানা যায়। তাই তুমি যত মানুষের সাথে মিশবে, যত নতুন জিনিস দেখবে, তোমার ভালো লাগা বাড়বে। মানে সবটাই ভালো তার কোনো মানে নেই, কিন্তু তার মধ্যে তুমি তোমার ভালোটা ঠিক বেছে নেবে। পোশাক আশাক, খাওয়া দাওয়া, মানে এইগুলো অনেকটা ডিপেন্ড করে তোমার দেখার ওপর বা তোমার অবজারভেশনের উপর। আমার তো এগুলো খুবই ভালো লাগে। মানে মানুষ যখন বিভিন্নভাবে, 5টা মানুষ যখন দাঁড়ায়, 5টা তার চিন্তাভাবনা আলাদা রকম, তার পোশাক আশাক আলাদা রকম, তার ভালো লাগাগুলো আলাদা রকম। এই যে যখন আমরা রোজ ডেলি যখন স্টোরের লোকজনের সাথে মিট করি, তারা যখন কথা বলে যে আমার এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে না, কেন আমি একটা ডিজাইন বানালাম, সেটা তোমার ভালো লাগলো, আর এটা লোকের বলে না এইটার জায়গায় অন্য কিছু ভালো লাগতো। অনেকে বলে না তুমি এটা বানিয়েছো এটাই তোমার জন্য ঠিক থাকা না, কেন যে পড়বে তারও তো একটা ভালো লাগা খুব দরকার। এবং সে ওই যে বলে যে আমার এটা এটা জায়গায় এটা করে দেওয়া যাবে, হ্যাঁ করে দেওয়া যাবে, কেন যাবে না। হ্যাঁ, এখন যদি এটাকে একটা লাল জামাকে যদি কালো করতে পারে আমি কিছুই করবো না, কিন্তু কিছু কিছু চেঞ্জেস, কারণ সে পড়বে এবং তার ভালো লাগা বা তার রুচিতে যদি একটু অল্টারনেশন করতে হয়। অনেক সময় দেখেছি আমি একটা ডিজাইন বানিয়েছি, কেউ যেন এসে বললো আমাকে এটা একটু এরকম করে দেবেন, ওটা করার পর মনে হলো এটাই তো বেশি ভালো, আমারটার থেকেও বেশি ভালো। কারণ আমি একটা ভাবে ভেবেছি, সে একটা অন্যভাবে ভাবলো, তারপরে যেটা তৈরি হলো সেটা কিন্তু আরো ভালো কিছু তৈরি হলো। কোলাবোরেটিভ এফেক্টে অনেক সময় সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়। নতুন নতুন মজার আড্ডার জন্য সাবস্ক্রাইব করুন লেটস টক উইথ মেঘলা। Let's talk